কাকড়ি ও মুহুরী নদীর পানিতে প্লাবিত ১৪ গ্রাম ও নাঙ্গলকোট। পানিবন্দী ১০ লাখ মানুষ। বাচ্চার একটা গেঞ্জি লই আমরা বাড়িতে পারছিলাম দোকানপাট ভেঙে হয়ে গেছে। ১৪ গ্রাম এলাকায় পানি উঠেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। সব প্লাবিত, অনেকের ঘরে ম্যাক্সিমাম লোকের ঘরে পানি উঠছে এবং মানুষের ঘরবাড়ি কিছুটা নষ্ট হয়েছে, পুরোপুরি এখনো ভাঙে নাই। ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পানি যখন টান দিবে আরও অনেক পানি, রাস্তাঘাটের স্ট্রাকচার অনেক নষ্ট হয়ে গেছে। আমরা খুব অসহায় অবস্থা আছি, সবাই দেশের সবাই দোয়া করবেন অবশ্যই। আমরা যেন এর আগে কখনো আমার লাইফে, আমার 47 বছর চলে, আমি 47 বছরে আমার লাইফে আমি কখনো দেখিনি এরকম বিপর্যয় যে দেশের জন্য বা আমাদের এলাকার জন্য, এই এলাকার জন্য, যেটা ঢাকা চট্টগ্রামের পাশে বিখ্যাত এরিয়া, শিল্প এরিয়া, সবাই জানে, আমরা কখনোই দেখিনি এরকম বিপর্যয়। সবাই সব থেকে ভয়াবহ বন্যার কবলে ফেনী। জীবন বাঁচাতে আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছেন না অনেকে। উদ্বেগ উৎকণ্ঠায় প্রতিটি মুহূর্ত কাটছে তাদের। জেলার বিভিন্ন স্থান ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আলামিন শিকদার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এটি ফেনী পৌরসভা, অর্থাৎ শহরের প্রাণকেন্দ্র, এবং সেই জায়গাটিতেই দেখা যাচ্ছে আমরা কোমর সমান পানিতে দাঁড়িয়ে রয়েছি এবং যতটুকু ভেতরে যাব ঠিক ততই পানির উচ্চতা বৃদ্ধি পাবে। এবং এই এলাকাটির মতোই সাধারণ মানুষ অনেক ভোগান্তিতে রয়েছে। ফেনীর ফুলগাজী থেকে শুরু করে ছাগলনাইয়া, এইসব উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের প্রতিটি গ্রাম এভাবেই পানিতে তলিয়ে গেছে এবং অনেক মানুষ তাদের শেষ সম্বলটুকু যতটুকু নিয়ে আসলে নিরাপদে সরে গেলে কিছুটা হলেও তারা বাঁচতে পারবে, সেই সম্বলটুকু নিয়েই কিন্তু তারা ছুটছেন আশ্রয় কেন্দ্রের দিকে। এবং দেখছেন একজন মা তার বাচ্চাকে ঠিক আগলে রেখে হেঁটে চলছে, আর প্রতিটি অলিগলিতেই আমরা এটা দেখছি। এবং অনেকেই দোতলা ছাদের উপরে দেখা যাচ্ছে যে সেই জায়গাটিতে আশ্রয় নিয়েছেন এবং এই দোতলা ছাদের উপর যাদেরকে দেখছেন তারা হয়তো আশপাশের কোনো একটি ছোট টিন শেড বা একতলা কোনো বাসা বাড়িতে তারা থাকতেন, তাই পার্শ্ববর্তী যে উঁচু জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তারা আশ্রয় নিচ্ছেন। যেই সব উপজেলাগুলো এভাবে তলিয়ে গেছে সেই সব জায়গাগুলোতে বাংলাদেশ নৌবাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক টিম কাজ করছে। বাংলাদেশ নৌবাহিনীর 12টি বোট উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে এবং 3টি মেডিকেল টিম তারা কাজ করছে, যাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে শিশুদের যারা। উজানের ঢল আর টানা বৃষ্টিতে অবনতি হচ্ছে ফেনীর বন্যা পরিস্থিতি। তৃতীয় দফা বন্যায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার 1.5 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 180 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ভাঙা বাঁধের 24টি অংশ ও কয়েকটি স্থান বাঁধ হচ্ছে লোকালয়ে ঢুকছে পানি। শিশু, বৃদ্ধ ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন বানভাসীরা। এই মুহূর্তে পরিস্থিতি বেড়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লায়। 3 জেলায় বন্যা কবলিত 33 লাখের বেশি মানুষ। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে বন্যার কারণে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি ঢুকেছে ফেনীতে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় পানিবন্দী অবস্থায় 3 লাখের বেশি মানুষ। পানির তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় বন্যা দুর্গত এলাকা, বন্ধ মোবাইল ফোনের নেটওয়ার্কও। মুহুরী নদীর পানি ও টানা বর্ষণে নোয়াখালীর 9 উপজেলার 27 ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী 20 লাখ মানুষ। 388টি আশ্রয় কেন্দ্রে 36,000 মানুষ আশ্রয় নিয়েছে। গঠন করা হয়েছে 88টি মেডিকেল টিম। 175 মেট্রিক টন চাল বিতরণ করেছে প্রশাসন। এরকম পানি আর মাঝে শহরে হয় নাই। এখন এই পানি বন্দি অবস্থায় আমরা আছি। প্রচুর পানি, এই আর কি আমরা খুব সমস্যার ভিতরে আছি। বাড়ি বসানো আবার বাড়ি বেড়ে যাচ্ছে এবং আমাদের লোকজন সবাই আমরা যেটা পারছি শুকনো খাবারদারকে দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাদের এসেছিলেন, তারা সবসময় মাঠে কাজ করতেছে। অন্যান্য স্বেচ্ছাসেবক সংগঠন যারা আছে তারাও কিন্তু মাঠে আসছে, তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুমিল্লাতেও। গোমতী নদীর বাঁধের 12টি জায়গায় ফাটল দেখা দিয়েছে।